ভাই 10 গরু দেখাবো আজকে ভাই। ওয়ান পিস গরু দেখাবো ইনশাআল্লাহ। বাংলাদেশের ভিতরে এক পিস হইতে হবে। বাংলাদেশের মধ্যে ওয়ান পিস ভাই। পায়ের গিরিগোটা কি মোটা মোটা ভাই? পায়ের গিরিগাটটা এবং মাজা নেজ, হ্যাঁ দর্শক ভাইদের দেখাতে আপেলের মতো হয় কিছু মাজাটা ভাই। 100 কোয়ালিটি হবে। 100 কোয়ালিটি এবং পায়ের গিরিগুলা দর্শক ভাইদের দেখেন এবং জাতমান কোয়ালিটিটা দেখেন ভাই। আসলে একটা ষাঁড় গরুর খুঁটিয়ে যদি শক্ত না হয় তাহলে ওই গরু কখনো 1000 কেজি 1100 কেজি লাইভ ওয়েট হয় না ভাই। বাংলাদেশের মধ্যে ওয়ান পিস গরু ভাই। ওয়ান পিস গরু চার্লি জাতের একটা গরু ভাই। চলুন গরু দর্শক দেখাবো। গরুটা দেখাবেন দর্শক ভাইদের, দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আসিফ ভাই সিরিয়ালে প্রথমে একটা আনকমন গরু নিয়ে আসছেন ভাই, এটা কি এত গরু ভাই? ভাই দর্শকের কাছে এক পিস গরুই দেখাবো। হ্যাঁ এক পিসে দেখাবেন? এক পিসই দেখাবো। মাথা নষ্ট কালেকশন বাংলাদেশে হয়তো হাতে গোনা 4-5 পিস আছে বাংলাদেশে। এই জাতের গরু, এটা কি জাত ভাই? এটা হচ্ছে আপনার চার্লি জাতের একটা গরু। গরুটা আসলে মুখের কথা না, আমি যে মুখে বলতেছি সেটা না, আপনারা গরুটা স্ক্যানার করবেন। গরুটা স্ক্যানার করে গুগলে স্ক্যানার করে গরুটা দেখবেন, দেখার পরে মিলানোর পরে আমার গরুটা আপনারা ক্রয় করবেন। আসলে আমি ব্যবসা করি, আমি গরুর লালন পালন করি না। যে আমরা প্রচারের মাধ্যমে প্রচার করলাম যে দর্শক তার দৃষ্টিকোণ থেকে জাতমান কোয়ালিটি বিবেচনা করেন। জি জি, যার ওই জন্য আমি বলতেছি যে আসলে গরুটা দর্শক দেখবে আর আমরা হচ্ছে বিক্রি করি, আমাদের 2-4 হাজার লাভের দরকার। গরুটা বর্ডারে পাইছি। হ্যাঁ বয়স কেমন আছে বাচ্চারা? যদি বড় এলাকা এখন তো বয়স বলতে পারে, একটা আনুমানিক বয়স। এটা আনুমানিক বয়স আছে 6 থেকে 7 মাসের মতো ভাই। 6 থেকে 7 মাসে এত সুন্দর গ্রোথ চলে আসছে। এত সুন্দর গ্রোথ আছে এবং উচ্চতা আছে আপনার 44 ইঞ্চি হাইট আছে। অর্থাৎ পিসের পায়ের থেকে মাজার উচ্চতা 44 ইঞ্চি। 44 ইঞ্চি এবং গরুটা খুবই কোয়ালিটি সম্পন্ন। বাংলাদেশে 2-4 পিস আছে। এর আগে একটা গরু দর্শক আসলে দেখবে, দেখার পরে যে আসলে পাবনার লোক যে জাত বের করে সেটা না, সেটা হচ্ছে গরুর কোয়ালিটির উপরে গরুর জাত আসে। আর আরেকটা কথা হচ্ছে যে গরুর মাজাটা দেখায় দাও যে আপেলের মতো আর কি। নেজটা কি, কানটা কি, মাথাটা কি, এবং আসো সামনে দেখাও দর্শকে। হ্যাঁ সামনের দিক দিয়ে একটু দেখায় দাও যে আসলে মাথাটা কি আসছে, কি পরিমাণ মাথা আসছে এবং কোয়ালিটিটা কি আসছে আল্লাহর রহমতে। আমরা শুধু প্রচার মাধ্যম প্রচার করলাম যে দর্শক তার দৃষ্টিকোণ থেকে এটা দেশি হতে পারে বিদেশি হতে পারে, বিবেচনা করে নেবে। এই জন্যই বলতেছি যে আসলে আমাদের মুখের কথায় নেওয়ার দরকার নাই। গরুটা স্ক্যানার করবে, স্ক্যানার করে গুগলে সার্চ দেবে, সার্চ দিয়ে দু একটা ডাক্তারের দরকারে দেখাবে। দেখানোর পরে যদি মনে হয় যে এটা ওই জাতের গরু তাহলে নেবে দর্শক। মাদার দর্শন একবার দেখায় আমরা। খুবই কোয়ালিটির মানে সম্পূর্ণ গরু। এইসব গরু জাত মান ইনশাআল্লাহ ভালো হয় ভাই। সর্বনিম্ন ওয়েট হলো 1000 কেজি 1100 কেজি লাইভ ওয়েট হয় এগুলা। জি জি, মাথার দর্শন দেখা আছে ভাই, আমার মাথার দর্শন খুবই কোয়ালিটি সম্পন্ন গরু। গরুটার মাথাটা দেখা, আসলে এইসব গরু সচরাচর খুবই কম পাওয়া যায়। হঠাৎ করে একটা পায়ে গেছি আল্লাহর রহমতে, খুবই খুবই কোয়ালিটি সম্পন্ন। আসিফ ভাই সবচেয়ে বড় কথা এই বাচ্চাটার দামটা আপনি কেমন চাচ্ছেন ভাই? ভাই এইসব গরু আমি আপনাকে একটা কথা বলি ভাই, আমরা প্রচার উপলক্ষে মানে আমরা ব্যবসা করে খাই, আমরা লালন পালন করি না ভাই। জি জি, এইসব গরুগুলো অনেকে হাইটে দাম রাখবে, অনেকে হাইটে বলবে যে 2 লাখ, এই লাখ, সেই লাখ। ভাই আসলে বাচ্চার কোয়ালিটি, বাচ্চার বডি ফিটনেস দেখে আমার থেকে একটা খামারে নিয়ে দেয়, লালন পালন করবে, করে উনিও বিক্রি করবে, উনি হয়তো ব্রিডিং করে কি জাত উন্নয়ন করার কাজে লাগাবে। সেক্ষেত্রে ওনাও কিন্তু লালন পালন করে লাভ হইতে হবে। মানে সেক্ষেত্রে ভাই দাম কেমন? দামটা তো বলে দিন। এটার দাম চাচ্ছে আমি 1,35,000 টাকা ভাই। গরুর বডি অনুযায়ী আর গরুর গোস্ত অনুযায়ী গরুর দাম। এটা চাওয়া দাম 1,35,000 টাকা, দর দামের সুযোগ আছে। হ্যাঁ দর দামের সুযোগ আছে। দর্শক ভাই দর দাম করে নিতে পারবে। এবং সুইট কাউজে বললাম গরুটা দর্শক দেখাও যে আসলে মায়াবী কতটা, আর গরুটার পশমগুলা কি। আসলে বাংলাদেশে এসব 1,35,000 টাকা চাওয়া দাম, ফিক্স না চাওয়া দাম। এটা হালকা সীমিত দরদাম করে দিতে পারবো। এবং গরুটার যে পশম লোম আছে গরুর গায়ে, এবার কানগুলা দেখায় দাও। হ্যাঁ কানগুলা দেখায় দাও যে আসলে কানের মধ্যে একটা ইয়া ঢোকার মতো পরিবেশ নাই, মাছি পশম একদম। হ্যাঁ এবং মাথার কোয়ালিটিটা দেখো আপনার এই যে ঝুঁটি থাকবে। আসলে দর্শক স্ক্যানার করলে দেখতে পারবে যে আসলে এই গরুটা ওই কোয়ালিটির সাথে মিলে কিনা। 1,35,000 চাওয়া দাম। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সরাসরি ফোন দিয়ে তার দৃষ্টিকোণ থেকে বুঝে কিনবে। জি জি, আসিফ ভাই ঠিকানা বলে দেন ভাই। আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম, অরণখোলা হাটের পূর্ব পাশে। স্ক্রিনে পর নাম্বার লেখা আছে, এটা আপনার নাম্বার? জি এটা আমার নাম্বার। এবং খুবই রিয়ার একটা গরু। এইসব গরুগুলা অনেকে হাইটে রাখে দাম, হ্যাঁ অনেকেই ইয়া করে। তে আল্লাহর রহমতে যে ভাই আমার কথা হচ্ছে যে আমিও একটা খামারে আমি বিজনেস করি। হ্যাঁ আর এইসব গরুগুলা তো ধরেন যে লালন পালন করবে তাদেরও কিন্তু লাভ হইতে হবে। এবং পায়ের গিরিগুলা দেখায় দাও। আসলে গরু যে আমি বললে তো হবে না, গরুর কোয়ালিটিটা বুঝতে হবে। তেবেন একটা গরু
জাতমান কোয়ালিটি দেখে ইনশাআল্লাহ দর্শক নিলে কখনো এইসব গরু লস হবে এটা 1,35,000 চাওয়া দাম, স্ক্রিনে নাম্বার লেখা আছে, সরাসরি নাম্বারে ফোন দিয়ে কিনতে পারবে। ইনশাআল্লাহ। ভাই ঠিকানা বলে দেন একবার। আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম, অরণখোলা হাটের পূর্ব পাশে আমাদের বাসা। ভাই খারাপ মন্তব্য করার কিছু নাই। গরুটা আপনারা দর্শক ভাই আপনারা গুগলে সার্চ দিবেন, হ্যাঁ স্ক্যানার করবেন, এই গরুটা আপনি স্ক্যানার করলে সঙ্গে সঙ্গে এই গরুর নাম চলে আসবে। তারপরে আমাকে ফোন দিয়ে দরকার হয় গালাগালি করেন, যদি জাতমান কোয়ালিটি না আসে না মিলে তাহলে আপনারা আমাকে গালাগালি করবেন, কিন্তু না দেখা পর্যন্ত আপনারা কেউ খারাপ মন্তব্য করবেন না ভাই। আসলে ভাই গরু সচরাচর এই যে দেখা অনেক ফিজিয়ান ডিজাইন আছে, কিন্তু এইসব গরুর সঙ্গে কিন্তু এইসব গরু কখনো মিলবে না। যে মানে এইসব গরুগুলো খুব বাড়ায় না, বর্ডারে 1 পিসই বাড়াইছে, মানে অনেক দিন পর আর কি 2-1 বছর পরে মাল বাড়াইছে 1 পিস। দর্শক দেখলেই বুঝতে পারবে যে আসলে গরুর কোয়ালিটিটা জাতমানটা, হ্যাঁ আমি মনে করি যে অনেক একটা ভালো গরু হবে বাংলাদেশের জন্য। এসব গরুগুলা যদি কেউ লালন পালন করে কখনো খামারে লস হবে না এবং দেখার মতো একটা গরু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে আসিফ ভাই, ভিডিওটা বেশি বড় করবো না, আপনার মূল্যবান সময় দিয়ে গরু দেখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গরু কেনার সময় আপনার নিজ দায়িত্বে গরু কিনুন, অন্যথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল।